আপনি কি নতুন কবুতর কিনতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি কবুতর কেনার সময় এমন 7টি ভুলের কথা বলবো, যেগুলো করলে আপনার কবুতরের খামার শুরু করার আগেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমির হামজা, আর আপনারা দেখছেন ক্ষুদ্র সফলতা এগ্রো। এখানে নিয়মিত কবুতর পালন, কৃষিকাজ ও পশু পাখি সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতার ভিডিও পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন শুরু করা যাক। ভুল নাম্বার 1, অসুস্থ কবুতর কেনা। অনেকেই শুধু রং বা সৌন্দর্য দেখে কবুতর কিনে ফেলেন, কিন্তু কেনার আগে অবশ্যই দেখবেন চোখ পরিষ্কার আছে কিনা, নাক দিয়ে পানি পড়ছে কিনা, পালক ঝরে যাচ্ছে কিনা, সমস্ত পালকগুলো পরিষ্কার আছে কিনা, বিশেষ করে মলদ্বারের আশেপাশের পালকগুলোতে পায়খানা লেগে আছে কিনা, কবুতর সক্রিয়ভাবে হাঁটা চলা এবং খাবার খাচ্ছে কিনা। মনে রাখবেন, কবুতর যদি খাবার খাওয়া ছেড়ে দেয় তাহলে সেই কবুতরকে বাঁচানো অনেকটাই মুশকিল হয়ে পড়ে। ভুল নম্বর 2, জোড়া নিশ্চিত না হয়ে কেনা। অনেক বিক্রেতা জোড়া বলে দিলেও বাস্তবে দুটি পুরুষ বা দুটি মাদি হতে পারে। তাই সম্ভব হলে এমন জোড়া কবুতর কিনুন যারা আগে থেকেই একসঙ্গে থাকে এবং ডিম দিয়েছে। ভুল নম্বর 3, খুব কম দামে কবুতর কিনতে যাওয়া। অস্বাভাবিক কম দামের কবুতরের পেছনে অনেক সমস্যা লুকিয়ে থাকে। মাথায় রাখবেন, ভালো কবুতর কেউ আপনাকে বাজার দর থেকে অনেক সস্তায় দিবে না। তাই ভালো ও সুস্থ কবুতর কিনুন, শুধু দাম কম দেখে সিদ্ধান্ত নেবেন না। ভুল নম্বর 4, বয়স না জেনে কেনা। খুব বেশি বয়স্ক কবুতর কিনলে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে, আবার খুব ছোট কবুতর কিনলেও অনেক দিন অপেক্ষা করতে হবে। তাই প্রজননের উপযুক্ত বয়সের কবুতর নেওয়াই উত্তম। ভুল নম্বর 5, বংশ বা জাত না চিনেই কেনা। অনেক নতুন খামারি শুধু কবুতরের রং বা সৌন্দর্য দেখেই কিনে ফেলেন, পরে বুঝতে পারেন এটি আসল জাত নয় বা মিশ্র জাতের কবুতর। তাই কেনার আগে অবশ্যই জেনে নিন এটি কোন জাতের কবুতর, মা বাবা একই জাতের কিনা। বিক্রেতার কাছে সম্ভব হলে মা বাবাকে দেখুন, এতে প্রতারণা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। ভুল নম্বর 6, বাজারে গিয়েই তাড়াহুড়া করে কবুতর কিনে ফেলা। অনেকেই বাজারে গিয়ে প্রথম দোকান বা প্রথম বিক্রেতার কাছ থেকেই কবুতর কিনে ফেলেন, কিন্তু এভাবে তাড়াহুড়া করে না কিনে প্রথমে কয়েকটি দোকান বা বিক্রেতার কবুতর দেখুন, দাম ও মান তুলনা করুন, তারপর সিদ্ধান্ত নিন। এতে একই দামে আরও ভালো ও সুস্থ কবুতর পাওয়ার সম্ভাবনা থাকে। ভুল নম্বর 7, কবুতর কিনে এনে সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া। অনেক নতুন খামারি বাজার থেকে কবুতর কিনে এনে সেদিনই ছেড়ে দেন, এটিই সবচেয়ে বড় ভুল। নতুন জায়গা চিনতে না পারায় কবুতর অনেক সময় উড়ে গিয়ে আগের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করে বা হারিয়ে যায়। তাই নতুন কবুতরকে অন্তত 7 থেকে 15 দিন খাঁচা বা ঘরের ভিতরে আটকে রাখুন। এভাবে সে নতুন পরিবেশ চিনে নেবে, এরপর ধীরে ধীরে ছেড়ে দিন। এতে পালিয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। এই 7টি বিষয় মেনে চললে নতুন হিসেবে ভালো কবুতর কেনা এবং ভালোভাবে কবুতর পালন শুরু করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। কমেন্ট করে জানান আপনি কোন জাতের কবুতর পালন করেন বা করতে চান। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে ক্ষুদ্র সফলতা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।